ছাত্রদের এই প্রশ্নটা সবচেয়ে বেশি থাকে। অবশ্য আজকাল ছাত্র বলে কোনো কথা নেই, সব বয়সের নারী পুরুষ আমাদের আজকাল কিছু মনে থাকে না। স্মরণ শক্তি বৃদ্ধি হওয়ার জন্য সর্বপ্রথম যে আমলটার কথা বলবো সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়, হারাম কাজ থেকে বেঁচে থাকার প্রবণতা। এটা আপনার মধ্যে যদি খুব বেশি আনতে পারেন তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ শক্তি বৃদ্ধি করাবেন, এলেম দান করবেন, জ্ঞান দান করবেন। সাহাবা একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস শুনতেন, তারা যেভাবে মনোযোগ দিয়ে হাদিস শুনতেন মনে হতো কোনো মরা কাঠ বসে আছে, পাখি এসে তাদের মাথার উপরে বসতে পারবে, এইভাবে মনোযোগ দিয়ে হাদিস শুনতেন। এবং তাদের দীর্ঘ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একবার শুনতেন পুরোটা মুখস্থ হয়ে যেত। তবে দ্বিতীয়ত কিছু খাবার আছে যে খাবারগুলো স্মরণ শক্তি বৃদ্ধি করার জন্য মুহাক্কিক ওলামা একরাম, ইসলামের সোনার যুগের অনেক মনীষীগণের অনেক বক্তব্য উক্তি পাওয়া যায়। যেমন কিশমিশের কথা অনেক ওলামা একরাম বলেন যে এটা যত বেশি খাওয়া হয়, বেশি পরিমাণে কিশমিশ খেলে স্মরণ শক্তি বৃদ্ধি হয়। আদার কথা অনেকে বলেছেন। আধুনিক যুগে অনেক গবেষকরা গবেষণা করে অনেক খাবার বের করেছেন যে এই সমস্ত খাবারগুলো এগুলোতে স্মরণ শক্তি বৃদ্ধি পায়। স্মরণ শক্তি বৃদ্ধির জন্য তৃতীয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় মতো ঘুমানো। রাতে এশার পরে আর কোনো আলাপ সালাপ না করে খুব দ্রুততার সাথে শুয়ে পড়ো, যাতে করে তুমি রাতভর ঘুমাতে পারো। রাতভর ঘুমালে কি হবে? মানুষের ব্রেন সতেজ থাকবে, মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, সুস্থ থাকবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।